মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বললেন। আপনার লজ্জা করে না? আপনি যে নির্লজ্জের মতো এত বড় একটা কথা বলে দিলেন, এই কথাটা সমস্ত হিন্দু সমাজকে ঘৃণার চোখে দেখা হলো আপনার তরফে। আজকে যে মহাকুম্ভ পবিত্র একটা স্থান, যেখানে সবাই স্নান করছে, আজকে শুধু আমাদের দেশ নয়, দেশ বিদেশ থেকে সেখানে স্নান করতে আসছে, এমনকি আমাদের এই পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর লাখে লাখে সেখানে স্নান করতে গিয়েছে। আজকে আপনি সেই জায়গাটাকে আপনি মৃত্যু কুম্ভ বলছেন? আপনার লজ্জা করে না? একটা বিষয় আমি আপনাকে স্মরণ করে দিতে চাই। 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই পশ্চিমবঙ্গের মাটিতে আপনাদেরই দলের ছত্রছায়ায় যে দুষ্কৃতী আছে তাদের দ্বারা ভারতীয় জনতা পার্টি এবং অনেক 200 থেকে 250 এই হিন্দু মানুষদেরকে খুন করা হয়েছে, তাদেরকে ধর্ষণ করা হয়েছে। কেন সেই সংখ্যাটা একবার বলছেন না? আর আপনি আজকে বলছেন যে সংখ্যাটা 30 নয়, সংখ্যাটা অনেক বেশি বা তার থেকে হাজার। মানে এই সেই মৃতদেহগুলোকে গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন? এত বড় একটা মিথ্যা কথা বলে দিলেন আপনি। গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, আপনার কাছে প্রমাণ আছে? যদি প্রমাণ দিতে পারবেন। 8 বার সেখানে আগুন লেগেছে। ভাবলাম যে একবার আগুন লেগেছে, ঠিক আছে, কিন্তু 8 বার আগুন, এটা এমন তো নয়, আমি যদির কথা বলছি, এমন তো নয় যে এই আগুনটা বিরোধীদের মধ্যে কেউ লাগিয়ে দিচ্ছে, যে এত বড় একটা মেলার আয়োজন দেখে আপনাদের হয়তো ফাটছে, হয়তো আপনাদের তরফে কেউ কিছু করে দেয়নি তো এরকম। আমি যদির কথা বলছি, এরকম করে দেয়নি তো? নাহলে একের পর এক এই যে আগুন লেগে যাচ্ছে, যেরকমটা আমরা দেখেছি যে লোকসভা ভোটের আগে একবার ট্রেন দুর্ঘটনা হলো, তারপরে বারবার ট্রেন দুর্ঘটনা হয়ে গেল, এবং সেই ট্রেন দুর্ঘটনাগুলো কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আমরা খুব ভালো মতো দেখেছি, কারা এই ট্রেন যে দুর্ঘটনাগুলো কারা করলো। তো আপনার ক্ষমা চাওয়া উচিত। আপনি যে কথাটা বললেন, সমস্ত সনাতনী হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত।